আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফের বিক্ষোভে নামার আহ্বান রেজা পাহলভীর, মিলল না সাড়া। হাসিনা টিউলিপ ববির প্লট দুর্নীতি মামলার রায় 2 ফেব্রুয়ারি। ইসি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে, বলেছেন ছাত্রদল সভাপতি। সর্বশেষ জানাবো এলপি গ্যাসের সংকট কবে কাটবে, যা জানা গেল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের বিক্ষোভে নামার আহ্বান রেজা পাহলভীর, মিলল না সাড়া। ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভী। তবে তার এই আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভীর শনিবার 17 জানুয়ারি থেকে সোমবার 18 জানুয়ারি পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি। গত মাসের শেষ দিকে ইরানে যখন এই বিক্ষোভ শুরু হয় এবং গত 7 ও 8 জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয়। রেজা পাহলভী তখন প্রচার করতে থাকেন, যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন, তবে ইরানের ভেতর তার প্রভাবটি বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক। এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে। কঠোর দমন নীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে। রেজা পাহলভী ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার। হাসিনা টিউলিপ ববির প্লট দুর্নীতি মামলার রায় 2 ফেব্রুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নের রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামের পূর্বাচলের প্লট বরাদ্দ মামলায় রায় 2 ফেব্রুয়ারি জানানো হবে। বিবাদে শেখ হাসিনা, ববি, তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট 18 জন আসামি রয়েছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের জন্য এই দিন ঠিক করেন। এর আগে 13 জানুয়ারি শেখ হাসিনার ভাগ্নি আজমিনা সিদ্দিকের প্লট বরাদ্দ মামলার রায় একই দিনে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল আদালত। রোববার মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে আইনজীবী দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে খালাসের দাবি করেন। বাকিদের আত্মপক্ষ উপস্থাপন বা আইনজীবী ধারা যুক্তি প্রদানের সুযোগ হয়নি। মামলার অন্যান্য আসামি হলেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব মোহাম্মদ সালেহউদ্দিন, সচিব শহীদ উল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলুদ্দার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজ উকের, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মির্জা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, শামসুদ্দিন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ আমলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে দুদক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ সংক্রান্ত 6টি মামলা করে। শেখ হাসিনা, তার ছেলে সচিব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, আজমিরা সিদ্দিক রূপান্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ মোট কয়েকজনের নাম আসামি হয়। এর মধ্যে কিছু মামলার রায় ঘোষণা হয়েছে। শেখ হাসিনাকে মোট 26 বছরের সশ্রম কারাদণ্ড, জয় ও পুতুলকে 5 বছর করে, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে। ববিসহ 18 জনের মামলায় মোট 28 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষ হয় 13 জানুয়ারি। খুরশিদ আলম তখন আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন। ববি ও অন্যান্য আসামির বিরুদ্ধে পূর্বাচলে 10 কাঠার প্লট বরাদ্দের অভিযোগে মামলা দায়ের করা হয়। 24 মার্চ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইসি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে, বলেছেন ছাত্রদল সভাপতি।
নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার 18 জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তিনি এই অভিযোগ করেন, ব্যালট পেপার নিয়ে শঙ্কা এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে ইসি সচিবালয় ঘেরাও করেছে ছাত্রদল। দলটির সভাপতি অভিযোগ করে বলেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির মিলন নকশা করা হচ্ছে। রাকিবের অভিযোগ, বর্তমানে নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধেই বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে। তিনি আরও অভিযোগ করে বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব সেটআপ ছাড়া তারা নির্বাচন করতে ভয় পায়। তাদের জামায়াতপন্থী ভিসি প্রক্টর এবং নিজস্ব ওএমআর মেশিনের সেটআপ ব্যতীত তারা কোথাও নির্বাচন করতে পারে না। সাবিপ্রবিতে 5 দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করা এর বড় প্রমাণ। ছাত্রদল সভাপতি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে তারা ভালো ফলাফল করছে, কিন্তু এই অগ্রযাত্রাকে রুখে দিতে এবং জাতীয় নির্বাচনের প্রভাব বিস্তার করতেই কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। এলপি গ্যাসের সংকট কবে কাটবে, যা জানা গেল। রান্নার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকট যেন কাটছেই না। নির্ধারিত দাম তো নয়, প্রায় দ্বিগুণ দাম দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে এই সংকট চলতি জানুয়ারিতেও কাটছে না। এমনকি বড় উদ্যোগ না নিলে আগামী মাসের শুরুতেও এলপিজি নিয়ে বিপাকে পড়তে পারে সরকার। জানুয়ারিতে এলপিজির চাহিদা 1,50,000 টনের বেশি হলেও এখন পর্যন্ত আমদানির নিশ্চয়তা পাওয়া গেছে 1,20,000 টন। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে যুগান্তরকে বলেছেন, চাহিদার বাকি এলপিজি আনার সর্বাত্মক চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এজন্য তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে সরকার। এলপিজি অপারেটরস অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক শনিবার যুগান্তরকে বলছেন, রান্নার গ্যাসের সংকট কবে কাটবে তা বলা কঠিন। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সবাই আমদানির চেষ্টা করছেন, কিন্তু জাহাজ ভাড়া সহ বিভিন্ন সমস্যা আছে। সংকট কাটাতে সরকার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিপাইনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে, কিন্তু সেখান থেকে এলপিজি আমদানি কিছুটা সময় সাপেক্ষ। জ্বালানি সচিব সাইফুল ইসলাম যুগান্তরকে বলেছেন, সরকারিভাবে 1 লাখ টনের এলপিজি আনার চেষ্টা হবে, কিন্তু সেই এলপিজি আসতে মার্চ লেগে যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু মিলিয়ে এলপিজির সংকট থেকে বের হওয়া কঠিন।